আর এই দেখো বন্ধুরা, আমাদের শ্রেয়া পুরো রেডি। এখানে আমার বৌদি রেডি হয়ে চা বানাচ্ছে। হাই বলো। হাই। বৌদির হাতে গরম গরম চা খেয়ে আমরা বিয়ে বাড়ি যাবো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা সবাই যাব বিয়ে বাড়ি। তার আগে আমরা মায়ের হাতে চা খেয়ে বেরোবো। হ্যালো, এবার দেখাই, সবাই রেডি হয়ে গিয়েছে। এই যে এনারাও বিয়ে বাড়ি যাবে। হাই হাই গো। আর বিয়ে বাড়ি যাবে, এই যে এও বিয়ে বাড়ি যাবে। হাই কর। হাই। এ যখনই আসে বাড়িতে তখনই এই যে বুট ভাজা খায়। এই বুট ভাজাটা ও ছাড়া কেউ খায় না। সবসময় মুখ চলতেই থাকে, এনি টাইম। কোনো কমপ্লেইন থাকলে করে দে। কোনো কমপ্লেইন আছে বল। হ্যাঁ অবশ্যই আছে, যখনই আসবে তখনই সব সময় যেন মুখ চলতেই থাকে নন স্টপ। অন্য কিছু কিন্তু খায় না, খালি এই যে বুট ভাজাটাই খায়। যা পায় তাই খায়, শুধু বুট ভাজা হাতের কাছে আছে তাই। হাতের কাছে যা পাবে সব খাবে। আদা দিয়েছিস? খুব সুন্দর সেন্ট আসছে। তো চলো এখন চাটা খাই। আর আমাদের সে এখনো রেডি হয়নি, ও রেডি হলেই হয়ে যাবে। কালকে ওর মা শ্যাম্পু করে দিয়েছে, আজকে ও তেল দিয়ে দিয়েছে। আমাদের চা খাওয়া এখন হয়ে গেছে। এই গাড়িতে করে বিয়ে বাড়ি যাব। তো এই দেখো বন্ধুরা, এই গাড়িতে করেই আমরা সবাই বিয়ে বাড়ি যাবো। তো পৌঁছে গেছি বিয়ে বাড়ি। নিপিতা ওয়েটস গৌরব। তো চলো বিয়ে বাড়ির ভিতরে যাই। বাইরে থেকে মনে হচ্ছে না অতটা বড় না। আর এই দেখো সামনেই বসেছে ফুচকা স্টল। শ্রেয়া ফুচকা খাবি? আমিও খাবো। না না, আগে বউকে দিয়ে আসি। তো আমরা প্রথমে যাব কনেকে দেখতে। কনেকে দেখে এসে তারপরে ফুচকা খাবো। তো চলে এসেছি বিয়ে বাড়ি। আর এই হচ্ছে আজকের কনে। যে কোনো বিয়ে বাড়ির গল্পের নায়িকা কিন্তু সেই দিনের কনে। তো চলো আজকের কনের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন থেকেই প্রতিমাদি আমাদের বাড়িতে মুড়ি ভাজা, ঘি, চাল ভাজা, ছোলা এগুলো দিত। আর আজ হচ্ছে সেই প্রতিমাদির নাতনির বিয়ে। এবছর যেহেতু আমি বাপের বাড়িতে আছি, তো নেমন্তন্নটা আগেই পেয়েছি। বৌদি আমাকে ফোন করে বলেছিল, তো চলে এসেছি প্রতিমাদির নাতনির বিয়েতে। আসতে তো হবেই। তার কারণ হচ্ছে প্রতিমাদিকে আমার মা একদম নিজের মেয়ে মনে করতো। আমার মায়ের মধ্যে কিন্তু একটা গুণ ছিল, আমার মা সবাইকে খুব সহজে আপন করে নিতে পারতো। হয়তো এই গুণটা আমার নেই, কিন্তু আমার মায়ের মধ্যে ছিল। আর তখন থেকেই মা প্রতিমাদিকে নিজের মেয়ে মনে করতো। আর সেই থেকে প্রতিমাদির আমাদের বাড়িতে যাওয়া আসা। আমরা কোনোদিনও প্রতিমাদিকে মানে আমাদের বাড়িতে মুড়ি দেয় এই নজরে দেখিনি। সবসময় আমাদের বাড়ির সবাই মানে আমি, আমার দাদা, তারপর আমার দিদি প্রতিমাদিকে দিদি হিসাবেই দেখে এসেছি। আজও বৌদির সঙ্গে কিন্তু সেই সম্পর্কটাই প্রতিমাদির আছে। আর সেই জন্যে আমরা কিন্তু মানে এতটা দূরে হলেও প্রতিমাদির নাতনির বিয়েতে এসেছি। তো আজকে এখন চলছে কনেকে ঘিরে ফটোশুট। তো যে পাচ্ছে সেই আসছে, এসে কনের সঙ্গে ফটো তুলছে। আমরাও অবশ্য তুলেছি, তো তবে এখন তুলিনি, একটু পরে তুলেছিলাম। আর একবার দেখো মণ্ডপটা এত সুন্দর সাজিয়েছে, মানে আমার তো সেই লেগেছে। আমি প্রায় 10 বছর পর আমাদের এই বাংলাতে কোনো বিয়ে বাড়িতে গেলাম। কারণ বিয়ের পর থেকে আমি যখনই বেলডাঙ্গা যাই তখন আর কোনো নেমন্তন্ন থাকে না, বিশেষ করে বিয়ে বাড়ির নেমন্তন্ন থাকে না। তাই আজকে নেমন্তন্ন পেয়ে সেই ফাটিয়ে এনজয় করেছি।
চল নিচে ফুচকা খাই, আগে আগে ফুচকা খাই। চলো চলো চলো। ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, আমি পরে কাজ আছে আমার। আর এটা হচ্ছে জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি, ফুচকা খেতে এসেছি, এদিকে ফুচকাওয়ালা নেই, আর এতগুলো লোক অপেক্ষা করছে ফুচকা খাওয়ার জন্যে। বর এসছে নাকি? এখন বর এসেছে, এরা যাচ্ছে বরণ করতে। আর এই বাচ্চা মেয়েটা কখন থেকে ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো বিয়ে বাড়িতে এসে যে যার কাজে ব্যস্ত। আমরা গেছিলাম কনেকে দেখতে, আর সেই ফাঁকে এখানে আমার দাদা খাচ্ছে গরম গরম কফি। তো বিয়ে বাড়ি এসে চলে এসেছিলাম প্রথমে কনেকে দেখতে। কনেকে দেখা হয়ে গেল, তোমাদের সঙ্গে পরিচয় করে দিলাম। তারপর নিচে এলাম ফুচকা খেতে। ফুচকা খেতে এসে দেখি যে ফুচকাওয়ালার মানে স্টলটা ঘিরে প্রচুর মানে মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ফুচকাওয়ালার পাত্তা নেই, সে যে কোথায় গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারপর কি করব, মনের দুঃখে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বর চলে এসেছে। আর বরকে বরণ করতে গিয়ে কনে বাড়ি যেসব মহিলারা আছে তারা সব খুব নাচ গান করলো। আর এইসব দেখতে না মানে আমার খুব ভালো লাগে। বিয়ে বাড়িতে এই যে নাচ গান অনুষ্ঠানগুলো হয়, এগুলো আমি খুব এনজয় করি। তো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপরে এদিকে চলে এসেছে বৌদি। বৌদি কফি খাচ্ছে, তো আমিও যাব কফি খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তবে বিয়ে বাড়িতে এরপরে কি হয়েছে সেটা আগামী ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।